এই যে আমি যে জায়গাটা খাড়ে রয়েছি পুরাটা আমার যে আমরা যে নিউজিল্যান্ড দেখি বিদেশি বিদেশি দেশ, এটা হচ্ছে কোনো অংশ কম না, আমাদের বাংলাদেশ কোনো অংশ কম না, আল্লাহর মধ্যে অনেক সুন্দর। আমি বাসে জার্নি করতেই না, যাতায়াত করতেই না, তো বাসে জার্নি করছি, বাসের মধ্যে বমি হয়েছে, আর বমি হলে শরীরে এমনি একটু দুর্বল হয়ে পড়ে। তার মধ্যে গতকালকে থেকে আমার চোখের সমস্যা, কইছি প্রয়োজনে চোখ খুলে ফটো থুয়ে দিমু, তবু ঘুরতাম যাই। কি সুন্দর একটা জায়গা গাইস, অবশ্যই সবাই আসবেন, ঘুরবেন, অবশ্যই মজা হবে। না যদি টাকা না দেয় তাহলে আমার কাছে হাওলাত নিয়ে দেন, তবু ঘুরেন, মনে আপিতিটা মেড়াইন। আর এদিক দিয়ে হানোয়ারে বান্দরের ডরে বেড়া, বান্দরের দিকে ডরাইতেছে। পকেটে টাকা নাই, এখানে কয় সময় নাই, শরীর অসুস্থ, সব সমস্যা লইয়া বন্ধু বান্ধবের কাছে টাকা টাকা দাঁড় লইয়া ঘুরতাম বাইরেছি, কলিজা। এটাই বাস্তব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর, বহুদিন পর আবার আমরা ভ্রমণে বেরিয়েছি। আর আজকে আমরা আসছি শ্রীমঙ্গল, ঠিক আছে। আর ওই যে দেখেন আমার পিছনে চা বাগান, বিশাল বড় চা বাগান। আমরা এখন বেরিয়েছি সকাল বাজে 7টা। সারাদিন এই গুরমুরকে পার্কে, চা বাগান, রাবার বাগান, আরও যতগুলো স্পট আছে ধুমধাম করে ঘুরমু, আর অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখামু। আর আমি একলা না, আমার সাথে আর বন্ধু আছে, ওই যে আনোয়ার, ওই যে আনোয়ার আছে আমার সাথে, রহমতুল্লাহ আছে আমার সাথে। আনোয়ার, এখন আমরা কই যাইতেছি? এখন আমরা যাচ্ছি লাল পাহাড়। আমাদের সর্বপ্রথম স্পট হলো লাল পাহাড়, শ্রীমঙ্গলের লাল পাহাড়। তো গাইস, আমরা এখন লাল পাহাড়ের দিকে যাইতেছি। আমাদের ড্রাইভার আমাদেরকে রাস্তায় নামায় রাস্তা দেখা দিছে, কিন্তু মাগার কোন রাস্তায় যাবো, দুইটা রাস্তা। কোন রাস্তায় যাবো এটা আমরা সঠিক খেল নাই, চিনি না, আগে কখনো আসি নাই। তখন ঝর্নার পানি জিরি জিরি পড়তেছে, এই যে দেখেন, ওই ঝর্নার পানি ধরে ধরে যাইতেছি, দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যা। বহুত কষ্টের পর আমরা এসে পৌঁছাইলাম লাল পাহাড়ে। এই যে দেখেন আমরা এখন আছি পাহাড়ের উপরে, আর দেখেন পাহাড়ের চা বাগান, কি পরিমাণের চা পাতা, ওই যে ওইদিকে দেখেন পাহাড়। কি সুন্দর একটা জায়গা গাইস, অবশ্যই সবাই আসবেন, ঘুরবেন, অবশ্যই মজা হবে। না যদি টাকা না দেয় তাহলে আমার কাছে হাওলাত নিয়ে দেন, তবু ঘুরেন, মনে আপিতিটা মেড়াইন। কারণ বুড়া বয়সে টেহা থাকবো, কিন্তু আপিতি মানে বুড়া বয়সে টেহা থাকবো, কিন্তু শরীরের জোর থাকতো না, ঠিক আছে, সময় থাকতো না, টেহা থাকবো, সময় থাকতো না। কিন্তু আপনার কাছে টেহা পয়সা না থাকে, টেহা পয়সা লাগে না করতেন, আমারে বললেন, অবশ্যই দুজনে মিলে একসাথে ভিক্ষা করবো। আনোয়ার এই ছোটো মোটো একটা লাল পাহাড়, ওই টেবাটা বই আদাইতেছে, বইছে কেমনি বইতেছে, এই যে কামলা পাড়াটা বই বই রয়েছে। এই যে এটা হলো লাল মাটির পাহাড়, এই যে চা গাছ, এই যে চা পাতা। যখন আমরা আছি লাল পাহাড়ে, পাহাড়ের উপরে, আর ওই যে দেখেন আমাদের পিছনে কি সুন্দর যে একটা ভিউ, মানে ওই যে দেখেন একটা লেক, আর ভিউটা কত সুন্দর, মানে ক্যামেরাত কেমন আইয়া জানি না, কিন্তু নিজ চোখে না দেখলে মানে বিশ্বাসই করতে পারবো না, এত সুন্দর একটা জায়গা। আর ওই যে দেখেন লাল পাহাড়, ওই যে আমরা লাল পাহাড়ের উপরে দাঁড়ায় আছি, আর এদিক দিয়ে হানোয়ারে বান্দরের ডরে বেড়া, বান্দরের দিকে ডরাইতেছে। দেখতে পারতেছেন এখন আমরা চা বাগানের ভিতরে আছি, এই দেখেন চা বাগান অনেক সুন্দর।
আমরা এখন আছি মাদকপুর লেকে। আর লেকটা এত সুন্দর, অত্যন্ত সুন্দর, মানে খুব মারাত্মক লেভেলের বিশাল বড় একটা লেক। ওই যে আমি দেখাইতেছি, দেখেন, এই দেখেন এক পাশে চা বাগান, পাহাড়, আর এই দেখেন এক পাশে লেক। এই দেখেন কি বিশাল বড়। আর এই লেকের একটা সুন্দর জিনিস হয়েছে, আকর্ষণীয় জিনিস হয়েছে গিয়া, এই লেকের মধ্যে শাপলা ফুল ফুটে। শাপলা ফুলগুলো হয়েছে নীল কালার, নীল কালার শাপলা ফুল। আমি জীবনের প্রথমে দেখছি, দেখাইতেছি আপনারা। দেন শাপলা ফুলগুলা নীল কালার শাপলা ফুল, এই যে অনেকগুলো ফুটে রয়েছে, প্রচুর পরিমাণে নীল শাপলা ফুল। আমরা এখন লেকের পাশ দিয়ে হাঁটতেছি, এই যে পিছিয়ে আছে আনোয়ার। এই দেন এক পাশে চা বাগান, ঠিক আছে, আর এই যে আরেক পাশে লেক। মানে মারাত্মক সেই লেভেলের একটা সুন্দর জায়গা, অসাধারণ একটা ভিউ। আর এই লেকের মধ্যে আসলে ক্যামেরায় কতটুকু জানি না, তবে খুব সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে। শাপলা ফুলগুলা মানে সবুজ না, নীল কালার, ঠিক আছে। ওই যে আনোয়ার একটা আনোয়ার দেখো তো, ফুলটা দেখাও। এই যে দেখেন কি সুন্দর সুন্দর শাপলা ফুলগুলা, মানে জীবনের প্রথম দেখতেছি, তাই না আনোয়ার? আসলে এই ফুলটা, এই সাধারণত যে ফুলগুলো আমরা দেখি এটা কিন্তু এর থেকে অনেক ভিন্ন। এই লেকটার মধ্যে যদি আসলে টুরিস্টদেরকে নামার জন্য কোনো সুবিধা দিত, তাহলে আমি মনে করি অনেক এই সুন্দর বা আমরা অনেক সুন্দরভাবে আমরা এই আনন্দটা উপভোগ করতে পারতাম। এখন আমরা আছি এই মুহূর্তে রাবার বাগানে, শ্রীমঙ্গল রাবার বাগান। এই যে দেখতেছেন আমার চতুর্পাশে রাবার গাছ, এই যে বিশাল বড় একটা রাবার গাছ। আর ওই যে আনোয়ার চেক করতেছে কেমনে রাবার সংগ্রহ করে, কিভাবে কি করে। এই যে দেখেন এগুলো হচ্ছে রাবার গাছ। আর এই যে এইগুলোর মধ্যে হচ্ছে কষ জমা হয়। এই যে গাছটা কাটতে দিছে, এই যে এই দিক দিয়ে আইসা বায়া 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 কষ্ট, এখানে এই যে কট্টটা এটা সোজাসুজি থাকে আর কি, এখানে কষগুলো জমা হয়। এখন কষ নাই, প্রতিদিন সকালে ওরা এসে তুলে নিয়ে যায়। শ্রীমঙ্গলের কত সুন্দর একটা ভিউ, আল্লাহ তাআলা কত সুন্দর করে যে পৃথিবীটা সাজাইছে, আসলে ঘর থেকে না পারলে না করলে এটা আমরা দেখতে পারি না, ঠিক আছে। শ্রীমঙ্গল আইসি কি সুন্দর, যে ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যায় এটা তো আর বলা যায় না, কিন্তু বাস্তবে সরাসরি নিজ চোখে দেখলে মানে কি যে কমু, অটোমেটিক মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া পড়ে। এই যে আমি যে জায়গাটা খাড়ে রয়েছি, পুরাটা আমার যে আমরা যে নিউজিল্যান্ড দেখি, বিদেশি বিদেশি দেশ, এটা হচ্ছে কোনো অংশ কম না, আমাদের বাংলাদেশ কোনো অংশ কম না, আল্লাহর মধ্যে অনেক সুন্দর। কিন্তু শ্রীমঙ্গলের ভাইরাল 7 রঙের চা, এই দেখেন কত সুন্দর। এই যে একটা কালার, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। সাত রঙের চা, 7 রঙের। মোটামুটি মোটামুটি তেমন বেশি সুবিধা না, সহায় খাওয়ান আর কি, এটা সহায় খাওয়ান। রং দেয় মেন, স্বাদ এই চা বাগানে এই সাধারণ চার মতোই রঙগুলো একটু আকর্ষণ আর কি। শরবত